তুমি কি সারাদিন খেলাধুলা করার পর বাসায় ফিরে নিজেকে একদমই পরিষ্কার করতে চাও না? তুমি কি জানো যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে না তাদের শরীরে নানা রকম রোগ জীবাণু বাসা বাঁধে? তাহলে চলো এই গল্পের মাধ্যমে আমরা তা জেনে নেই। বান্টি সারাক্ষণ খেলাধুলা করতে পছন্দ করে। বান্টি প্রজাপতির সাথে খেলতে ভালোবাসে এবং সে পাখিদের সাথেও খেলতে পছন্দ করে। সে কাগজ দিয়ে সুন্দর সুন্দর নৌকা বানায় আর সেই নৌকাগুলো দিয়ে সে খেলা করে। বান্টি বালি দিয়ে প্রাসাদ বানাতে খুব ভালোবাসে। যখন বান্টি বাড়ি ফিরে যায় তার মা তাকে সেগুলো পরিষ্কার করতে বলে, কিন্তু বান্টি কিছুতেই তার ময়লা আবর্জনা পরিষ্কার করতে চায় না। সে চিৎকার করে বলে, মা, আমি সাবান পছন্দ করি না। একদিন রাতে সে একটি স্বপ্ন দেখলো। সব জীবাণুরা তার প্রাসাদের চারপাশে ঘুরছে আর তাকে আক্রমণ করছে। জীবাণুরা বান্টিকে ধাওয়া করলো। সে তার জীবন নিয়ে পালায় আর চিৎকার দিয়ে বলল, বাঁচাও, বাঁচাও। হঠাৎ সাবান রাজা বাবলি দেখা দিল। সে বলে, বান্টি, ভয় পেও না। সাবান রাজা তার সৈন্য বেলুনদের আদেশ দিল, যাও, জীবাণুগুলোকে আক্রমণ করো। বেলুন সৈন্যরা জীবাণুদের ধাওয়া করল। এখন থেকে বান্টি সাবান ব্যবহার করতে পছন্দ করে এবং সে দাঁত মাজে আর নিজেকে পরিষ্কার রাখে। তাহলে তুমি আজকের এই গল্প থেকে কি শিখলে বলো তো? তুমি আজকের এই গল্প থেকে শিখলে বান্টির মতো তোমারও যদি পরিষ্কার থাকতে পছন্দ না করে তাহলে তোমাকেও এভাবে নানা রকম রোগ জীবাণু আক্রমণ করতে পারে। তাই নিজেকে সুস্থ রাখার জন্য তুমি নিয়মিত নিজেকে পরিষ্কার রাখবে। সাথে সাথে নখ কাটা, চুল ছাঁটাই করা, দাঁত মাজা, এই বিষয়গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই। এরকম আরো অনেক মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ডাউনলোড করো লেটস রিড অ্যাপটি। আল্লাহ হাফেজ।